আমাদের দেশের মানুষ এত বেউকুফ, আল্লাহ এদেরকে মাফ করুক। এরা মাজারে যে মান্নত করতেছে, কুমিরের সামনে মুরগি দেয়, কুমিরের সামনে ছাগল দেয়, কুমিরের সামনে হাঁস দেয়। এই কথা একবারও ভাবে না যে আপনার সমস্যার সমাধান কুমির করতে পারবে না। একটা কুমিরের সেই ক্ষমতা নাই যে সে আপনার জীবনের সমস্যাগুলো সমাধান করে দিবে, সে আপনার ঋণ পরিশোধ করে দিবে, সে আপনাকে সন্তানের ব্যবস্থা করে দিবে। এই অধিকার কুমিরকে দেওয়া হয় নাই। এই অধিকার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে, মানুষের মগজ এত নষ্ট হয়ে গিয়েছে, মাথার ঘিলু এত কমে গেছে, কুমিরের কাছে যে মান্নত করতেছে, কুমিরের কাছে যে সন্তান চাচ্ছে, কুমিরের কাছে যে বিভিন্ন সমস্যাগুলোর কথা বলতেছে। এই কাজ কোনো সুস্থ মানুষ করতে পারে না। আপনি হয়তো মান্নত করছেন ভালো ভেবে, আপনি মনে করতেছেন আর যাই হোক একটা প্রাণীকে আপনি খাবার খাওয়াচ্ছেন, কিন্তু আপনি কি জানেন আপনার মুরগি, আপনার বকরি কি আসলেই কুমিরকে দেওয়া হয় কিনা? যদি আপনার মান্যতকৃত মুরগি কুমিরকে দেওয়া হতো, তাহলে কুমির কুকুর খাওয়া লাগতো না। আমি অবাক হয়ে গেলাম, এতগুলা মানুষ দাঁড়িয়ে তামাশা দেখতেছে, একটা অবলা প্রাণী একটা কুকুরকে কুমিরকে খাওয়ানোর জন্য দেওয়া হয়েছে। আল্লাহ ওয়ালাদের কবরগুলো একদল ভণ্ড প্রতারকরা নিজেদের ব্যবসা করার জন্য ইনিয়ে বিনিয়ে ব্যবহার করতেছে। হযরত শাহজালালের মাজারে যান, হযরত শাহ ফারহান রহিমাহুল্লাহর মাজারে যান, শাহ আলী রহিমাহুল্লাহর মাজারে যান, যতগুলো খাদেম আছে এদের কাজ কি মাজারে? এই খাদেমরা মানুষের মান্যতকৃত পশুগুলো নিয়ে বিক্রি করে এবং মাজারে থাকা পশুগুলোকে এরা খাবার খাওয়ায় না। এই জন্যই কুমিরগুলো ক্ষুধার্ত থাকে এবং এই ক্ষুধার্ত কুমিরগুলো এখন তো শুধু কুকুর খেয়েছে, আপনারা অপেক্ষা করেন, এগুলো অতি শীঘ্রই মানুষও ধরে ধরে খাবে। আমি মনে করি সরকারের ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই কুমিরকে এখানে পালন করার কোনো দরকার নেই, কুমিরকে অবমুক্ত করে দেন। এটা নদীতে চলে যাক, এটা তার আপন জায়গায় যে সে যা ইচ্ছা তা স্বীকার করে খাক, এটাকে আদর করে এখানে খাওয়ানোর দরকার নাই। এবং এই কথা খুব দায়িত্বের সাথেই বলতে পারি, মাজারে থাকা সমস্ত ভণ্ড কার্যক্রমগুলো, এগুলোর সাথে ইসলামের কোনো ধরনের সম্পর্ক নাই। কোনো অবস্থাতেই শিরিক করা যাবে না। শিরিক হচ্ছে এমন এক পাপ, যে পাপ নিয়ে কেউ মারা গেলে এই ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। সুতরাং ভাই, কুমিরের কাছে কিছু চাওয়া যাবে না, কোনো পশুর কাছে কিছু চাওয়া যাবে না, গাছের কাছে কিছু চাওয়া যাবে না, কবরের কাছে কিছু চাওয়া যাবে না, মৃত মানুষের কাছেই কিছু মান্যত করা যাবে না। বরং যা কিছু চাইতে হবে একমাত্র আরশে আজিমের মালিক আল্লাহ তাআলার কাছেই চাইতে হবে। অন্য কোনো মাধ্যমে চাইলে আপনার কিন্তু শিরিক হয়ে যাবে। এই জন্য আপনার ঈমান, এটাকে রক্ষা করার দায়িত্ব আপনার, আপনার আমল, এটাকে রক্ষা করার দায়িত্ব আপনার। এমন কোনো কাজ করবেন না যেই কাজের মাধ্যমে আপনার ঈমান আমল ধ্বংস হয়ে যায়।